কথাই বলে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এবছর মাঘ মাস পড়তেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। দিন ও রাত্রের তাপমাত্রা বিভিন্ন জেলায় 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের উপরে চলে গেছে এবং দিনের তাপমাত্রা বিভিন্ন জেলায় 20 থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফলে বুঝতে পারছেন শীতের যে আমেজ সেটা কিন্তু অনেকটাই গায়েব হয়ে গিয়েছে বাংলা থেকে। কিন্তু মাঘ মাসে যে ধরনের শীত দেখা যায় এবছর কিন্তু সেরকম শীতের আমেজ এখনও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আবহাওয়া মডেলগুলি থেকে জানা যাচ্ছে যে বর্তমানে বা এই চলতি বছর খুব শীঘ্রই বাংলা থেকে শীত পাকাপাকিভাবে বিদায় নেবে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু গরম শুরু হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, শীত নিয়ে কি আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর, এবং এর মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে। বিস্তারিত আপডেট আজকের আপডেটে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 18ই জানুয়ারি, সানডে অর্থাৎ রবিবার দিন। আজকে সকাল থেকে দেখে নেব সারাদিন কেমন আবহাওয়া কাটবে। তো আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। কোথায় কোনো রকম মেঘলা আকাশ বা কুয়াশার তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি একটি অ্যান্টিসাইক্লোন রূপে অবস্থান করছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়, যার ফলে এখানে কিন্তু বাতাসে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই মুহূর্তে উত্তর ভারত থেকে সেভাবে ঠান্ডা বাতাস নামতে পারছে না। ভারতের ভূখণ্ডেই কিন্তু এলোমেলোভাবে বায়ুপ্রবাহ হচ্ছে, যার ফলে উত্তরের হাওয়াটা সরাসরি সেভাবে নামতে পারছে না, যার কারণে এই মুহূর্তে তাপমাত্রা খুব একটা ড্রপ করছে না। এর পাশাপাশি আরেকটা ওয়েদার সিস্টেম কাজ করছে, যেটা হচ্ছে একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা এখনও কিন্তু পাহাড়ে, বিশেষ করে উত্তর ভারতের পাহাড় পার্বত্য এলাকাতে অবস্থান করছে, যার ফলেও কিন্তু এই যে উত্তরের হাওয়া সেটা সামান্য বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সমস্ত নানা কারণের ফলে কী হচ্ছে না, তাপমাত্রা সেভাবে নামতে পারছে না, ফলে শীত কিন্তু কামব্যাক করছে না। এর পাশাপাশি আরও একটা ওয়েদার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন প্রায় প্রতিদিনই রাত্রের দিকে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে উপকূলীয় জেলাগুলিতে, যেটাও কি করছে না, উত্তরের হাওয়াকে বাধা দিচ্ছে। এই সমস্ত কারণগুলি হচ্ছে এই শীত সেভাবে কিন্তু পড়ছে না এই কারণগুলির জন্যই। যাই হোক, এই রয়েছে এই মুহূর্তের কিন্তু বায়ুপ্রবাহ এবং উত্তরের হাওয়ার যে প্রভাব সেটা কিন্তু এই পরিস্থিতি। তবে এর মাঝে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো। আজকে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই। পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ওই ইতিমধ্যে কিন্তু 9-10 ডিগ্রির ঘরে উঠে পড়েছে। যেমন বীরভূম জেলার শ্রীনিকেতনের তাপমাত্রা, যেটা কিছুদিন আগে 6 ডিগ্রিতে নেমেছিল, সেটা কিন্তু এই মুহূর্তে 10 ডিগ্রিতে চলে এসেছে। আবারও কলকাতা সহ আশপাশের জেলাগুলির তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা তাপমাত্রা দিনের তাপমাত্রা সেটা কিন্তু 25 ডিগ্রিতে চলে এসছে এবং রাত্রের তাপমাত্রা সেটা বেড়ে হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস। ফলে বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে দিন ও রাত্রের তাপমাত্রা। বাকি জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুরের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদিও এই তাপমাত্রা নতুন করে আর কমবে কিনা তা নিয়ে এখনও সংশয় প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। আগামীকাল মন্ডে সোমবার 19শে জানুয়ারি, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। উপকূলীয় জেলাগুলিতে সামান্য কুয়াশা, বাকি জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকছে, তাপমাত্রা একই রকম থাকবে, বিশেষ কোনো পরিবর্তন নেই এবং আগামীকালও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 20 তারিখেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। 20 তারিখেও একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে কিছুটা প্রভাব দেখাতে পারে, তবে বাংলাতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়ছে না। 21শে জানুয়ারি হতে হতে একই রকম আবহাওয়ায় বিরাজ করবে, তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি, বড় আকারের একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের একটা কিন্তু বড় আকারের
পশ্চিমী ঝঞ্ঝা অ্যাটাক করবে। এই পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা বাংলাকে প্রভাবিত করবে, বাংলার আবহাওয়াতে প্রভাব ফেলবে। কোথায় কতটা প্রভাব পড়বে, বৃষ্টি কবে থেকে হতে পারে, আসুন আপনারা দেখাবার চেষ্টা করব দর্শক বন্ধুরা। আজ থেকে আগামী মোটামুটি 22 তারিখ পর্যন্ত বলা যায় আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, বিশেষ করে বাংলার আবহাওয়াতে। তবে 22 তারিখের পর থেকে তাপমাত্রা হুড়মুড়িয়ে অনেকটাই বৃদ্ধি পাবে। পুরোপুরিভাবে শীত কিন্তু গায়েব হয়ে যেতে পারে আগামী 22শে জানুয়ারির পর থেকে। কেননা এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা বড় আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এই পশ্চিমী ঝঞ্ঝা কি করবে না রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি করবে। আর এই ঘূর্ণাবর্ত তৈরি হলেই উত্তরের যেটুকুই হাওয়া এই মুহূর্তে নেমে আসছে সেই হাওয়াটুকু বাধাপ্রাপ্ত হয়ে পড়বে। ফলে উত্তরের হাওয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। ফলে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং রাত্রেও শীতের সেভাবে কিন্তু মেজাজ লক্ষ্য করা যাবে না। রাত ও দিন দুটোর তাপমাত্রায় বাড়বে। একটা দিনের বেলায় কিছুটা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হতে পারে আগামী 23 তারিখে বা তারপর পরে বেশ কয়েকটা দিন, 23, 24, 25 এই দিনগুলিতে একটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, হালকা ভ্যাপসা গরম, এবং রোদের তেজ কিন্তু বেশ খানিকটা বাড়বে যেহেতু আকাশ পরিষ্কার থাকবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি কিন্তু হবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে কিছু কিছু এলাকা রয়েছে, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও কিন্তু খানিকটা প্রভাব পড়বে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে 23 তারিখের পর থেকে। যদিও দক্ষিণবঙ্গে এই পর্বে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বলা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি জানুয়ারির শেষ দিন পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এর মাঝে। আর তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা নেই আপাতত। ফলে আলু চাষিদের জন্য বেশ খানিকটা আশঙ্কা রয়েছে বা শঙ্কার কথা, কেননা এই মুহূর্তে মাঘ মাসে যদি ঠান্ডা পুরোপুরি চলে যায় সেক্ষেত্রে আলুর ফলনে সামান্য ব্যাঘাত ঘটতে পারে। তবে কোথায় কতটা তাপমাত্রা বাড়বে সেটা আমরা পরবর্তী আপডেট জানাবো। এবং নতুন করে আবার শীত কামব্যাক করবে কি না তা নিয়ে এখনও তেমন আপডেট পাইনি, সেটা অবশ্যই জানতে পারলে আমরা জানাবার চেষ্টা করব। তো আসুন আমরা দেখে নেব যে আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি ভোরের তাপমাত্রা, এবং বাঁকুড়াতে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি ঘরে। এদিকে বহরমপুরে 11 ডিগ্রি সেলসিয়াস এখন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এদিকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা দেখে নেব, যেটা সর্বনিম্ন তাপমাত্রা ডায়মন্ড হারবারে আজকে 12.6 ডিগ্রি রয়েছে। আলিপুরে 13.1 ডিগ্রি, আর জলপাইগুড়িতে 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। হাওড়াতে তাপমাত্রা এখনও দেখা যাচ্ছে না, আপডেট আসেনি। নদিয়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে বর্ধমানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা। নদিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 9.7 ডিগ্রি, পুরুলিয়াতে ওই 8 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন বীরভূম জেলাতে তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি, অর্থাৎ ওই 10 ডিগ্রি কাছে তাপমাত্রা উঠে এসেছে। বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু সব জেলাতেই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া তাপমাত্রা দিনের তাপমাত্রা বেড়ে হয়েছে 25 ডিগ্রি, দার্জিলিংয়ের তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, বর্ধমানে 27 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে দিনের তাপমাত্রা। এদিকে আলিপুরে 24 ডিগ্রি, দমদমে 25 ডিগ্রি, হাওড়াতে 27 ডিগ্রি, সল্টলেকে 25, প্রায় 26 ডিগ্রি হয়ে গিয়েছে তাপমাত্রা। নদিয়াতে হয়েছে 24.7 ডিগ্রি দিনের তাপমাত্রা বেড়ে। মুর্শিদাবাদে 25.4, মেদিনীপুরে 25.6, মালদাতে 24.7, এটা কিন্তু দিনের তাপমাত্রা। পুরুলিয়াতে 24 ডিগ্রি, শ্রীনিকেতন বোলপুরে 24.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।